আজ আমাদের হাতে একটা বেশ অন্যরকম জিনিস এসেছে। মনে হচ্ছে গ্রামীণ পটভূমিতে লেখা, লোক বিশ্বাস, ভয়, একটু অলৌকিক ব্যাপার স্যাপার সব মিলিয়ে। তো চলুন আজ বরং এই গল্পটার কাঠামো, এর ভেতরের জিনিসগুলো একটু খুঁটিয়ে দেখা যাক, কি বলুন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। শুরুটা হচ্ছে ধরুন প্রচণ্ড গরমের একটা গ্রীষ্মকাল। গ্রামের লোক সারাদিন খেটে খুঁটে সন্ধেবেলা রতনদার চায়ের দোকানে এসে বসেছে, আড্ডা দিচ্ছে। ওহ, খুব পরিচিত একটা ছবি, গ্রামের সান্ধ্যকালীন আড্ডা আর কি। একদম, একেবারে আটপোড়ে জীবনের ছবি। আর ওইখানে গল্পের শুরুটা হচ্ছে নিতাই বিশ্বাসের ছেলে বিনোদ। হ্যাঁ, সে রতনদাকে একটা গল্প বলতে বলছে, মনে করিয়ে দিচ্ছে যে দিনুর মেয়েকে নাকি উনি একটা ভূতের গল্প শুনিয়েছিলেন। ও আচ্ছা, কিন্তু রতনদা কি রাজি হলেন? না না, শুরুতেই একটা টানাপোড়েন আছে। রতনদা প্রথমে একেবারেই রাজি নন। কি বলছেন? বলছেন, আরে আমি লেখাপড়া জানি না, গুছিয়ে টুছিয়ে বলতে পারবো না, এই সব আর কি। তবে এখানে সবাই নীলেশ আর অন্যরা খুব জোর করতে লাগলো। ছাড়ল না আর কি। একদম, বলল গল্প বলতেই হবে, পালানো চলবে না। তখন রতনদা বুঝলেন যে হ্যাঁ, গল্পটা তাকে বলতেই হবে। আচ্ছা, তারপর রাজি হলেন? হ্যাঁ, রাজি হলেন। আর রাজি হয়েই